হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি এদিকে নিউ রিলসে আজকে কি শেয়ার করতে যাচ্ছি গাইস। আজকে হচ্ছে মানে আমি লাল শাকের পাকুড়া বানাবো, মন চাইছে খাওয়ার। তাই মানে ভাবতেছি আপনাদের সাথেও শেয়ার করে নেই। এখানে হচ্ছে আমি মানে 1.5 কাপ মসুর ডাল পানিতে ভিজিয়ে হালকা কি হামানদিস্তার সাহায্যে কুটে নিছি, পেস্ট করে নিচ্ছিলাম আর কি। আদা শেষে নিচ্ছিলাম, তারপর হচ্ছে এখানে লাল শাক ফলে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। আর হচ্ছে একটা বাটিতে আমি আটা নাই, ময়দা, চালের গুঁড়ি আর বেসন নিয়েছি। এখন শাকটা দেওয়ার পর হচ্ছে আমি ফাইনালি শাকটা দেওয়ার পর হচ্ছে আমি ময়দা, চালের গুঁড়ি আর বেসনটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাকিটা যা কিছু অ্যাড করা লাগে অ্যাড করে দেবো। এভাবে আপনারা চাইলে লাল শাকের বড়া, এর বাদে হচ্ছে পাতাকপি দিয়ে এভাবে পাকুড়া বানাইতে পারবেন, খই ফুল দিয়ে পাকুড়া বানাইতে পারবেন। আর পারবেন হচ্ছে কলমি শাক দিয়ে বা স্প্যানিশ পুঁই শাক দিয়ে বানাইতে পারবেন। তো খারা পাকুড়া লাভার, আমি তো পাকুড়া অলওয়েজ লাভ করি। রমজানও যখন আমার তরকারি দিয়ে ভাত খেতে মন চায় না, মাছ ভাত খেতে আমি অলওয়েজ ভালো পাই না, মাঝে মাঝে আমি চিকেন ভাজা পুরা ট্রাই করি, ভাজি খাই, সবজি আর কি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা লবণ দিয়ে আলাদা করে আমি খসলে নিচ্ছিলাম, যাতে পেঁয়াজটা একটু হলেও সফট হয়ে যায়। তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ একটু দিছি, তারপর বুঝতেছি কি কম হইব, তারপর আর একটু কাঁচামরিচ অ্যাড করলাম। আর এখন হলুদের পাউডারটাও দিলাইলাম, হলুদের পাউডার, থোড়া ধনিয়া পাউডার, থোড়া জিরা পাউডার, আর পাকুড়ার মাঝে সামান্য আদা পাউডার, আর থাকে যদি আপনারা হালকা বেকিং সোডা দিয়ে দেন, আর সল্ট আর কি পরিমাণ মতো, আর কিছু লাগে না গাইজ। এগুলোই আর কি ইনগ্রিডিয়েন্টস আপনারা মনে রাখবেন। এখানে আমি যেলা শাক ফলছি, এলা যদি বাঁধাকপি অথবা খই ফল মানে পেঁপে, এরপরে হচ্ছে মানে কলমি শাক, স্প্যানিশ পাতা আর কি, ওই জন্য পুঁই শাকের পাতা। আর এতো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ধনিয়া পাউডার, হালকা আদা পাউডার এটা এড করিলাই, জিরা পাউডার। আর এখন হচ্ছে ফাইনালি আমার মানে যেটা আর কি ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছিলাম, এভাবে খসলে হালকা জলও দিয়ে দেবো। আর শাকটা আলাদা আপনারা লবণ দিয়ে মজাইবা না, এতে শাক মজি যাইব বেশি, আর এটার ফাইবারটা বাড়ই যাব আর কি। যার কারণে আমি শাকটা নর্মালি ফলিয়া আর এভাবে ময়দার সাথে কুট করতে গিয়ে বা খসলাতে গিয়ে আর কি যেটুকু হয়েছে এতটুকু এনাফ। শাক আলাদা আপনারা মজাবেন না, কারণ শাকের ফাইবারটা বেরিয়ে যাবে। আর এখানে আমি হালকা নর্মাল জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করাম, যাতে স্মুথলি হাত দিয়ে আর কি ছোটো ছোটো পেঁয়াজু শেপ দেওয়া যায়। অনেকে গাইজ পেঁয়াজু শেপ দেওয়ার জন্য অনেক কিছুই ইউজ করে, বাট আমি এভাবেই আর কি হাত দিয়ে শেপ দিতে পছন্দ করি। এতে এভাবে উল্টে পাল্টে এগুলো সুন্দর করে এই ব্যাটারটা রেডি করাম হচ্ছে একটু স্মুথলি। আর হচ্ছে খুব সুন্দর করে যদি আপনারা ব্যাটারটা রেডি করে নেন, তারপর 1 ঘন্টা বাদে, আধা ঘন্টা বাদে বা খাওয়ার টাইমেও আপনি পাকোড়াটা ভেজে নিতে পারবেন। তো আমি এখন এটা রেডি করে রেখে হাতটা ধুয়ে নেব, আর একটু খাইয়ে কি হাত থেকে ছাড়িয়ে নেব, মানে ধোয়ার প্রয়োজন নাই, আমার হাজব্যান্ড আসেন আমার খান্দাত সাপোর্ট দিবা। তো আমি এগুলা রেডি করার পর আর ওনার সাথে গল্প করতে করতে হয় আর কি রেডি করে নিচ্ছিলাম। আর এই তো আমি শেপটা কিভাবে দেবো দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে ফাইনালি আমার এই ছোট্ট মিনি কুকারে, কারেন্টের কুকার আর কি, এটার মাঝে আমি এগুলা বাজবো, মানে ডিপ ফ্রাই করে লাইমো আর কি। আর তো এটার ভিতরে একটু হালকা মানে সুইচটা অন করে দিলেই গরম হয়ে মানে জলটা শুকিয়ে যাবে। আমি আর কি টাওয়াল দিয়ে মুছিয়ে দিলাইছেন আমার হাজব্যান্ডে। আর এখন ফাইনালি তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে উঠলেই
আমি পাকোড়াটা আর কি শেপগুলো দিয়ে নেব। আর তো ফাইনালি বাজার জন্য প্রস্তুত। তো একটু ডিপ ফ্রাই করবো, সেই জন্য একটু বেশি করে অয়েলটা দিলাম। এখন হচ্ছে লাল মরিচগুলো আগে বাজিয়ে, লাল মরিচটা আগে বাজিয়ে মানে পাকোড়ার লগে খাওয়ার লাগি আমি লাল মরিচ একটু ভেজে নিয়েছিলাম। আর এগুলা হতে হতে আমি মানে কয়েকটা পেঁয়াজ মুড়ে দিয়েও দিচ্ছিলাম, যেহেতু অনেকগুলো তেল আছে আর কি আমার এই হাঁডিতে, মরিচটা উপরে বেশি থাকবে। আর আমি এভাবে তেলের মধ্যে ডুবিয়ে আর কি মানে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছিলাম। লাল শাকের পেঁয়াজও বলতে পারেন, শুধু আপনারা খোলা পেঁয়াজ দিয়ে, কাঁচা মরিচ দিয়া, ডাইলো ব্যাটার দিয়া, সব জাত আর কি মানে ময়দা বেসন দিয়েও পেঁয়াজ বানাতে পারেন। শুধু বেসন দিয়া, পেঁয়াজ কাঁচামরিচ দিয়া, ধনিয়া পাতা দিয়েও পেঁয়াজুটা বানাতে পারেন। অনেক লাখান আর কি বড়া আইটেম বানানো যায়। আর রমজানও ইফতারিতে আমার এরকম বড়া না থাকলে গাইজ আমার ইফতারি জমে না। সেই জন্য আর কি আমার মতো যারা পাকোড়া লাভার বা পেঁয়াজু লাভার আর কি অলওয়েজ বড়া খেতে পছন্দ করেন, তাদের জন্য আমি ভিডিওটা দিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম হচ্ছে দেন রেসিপিটা। আপনারা আমার মতো যারা আর কি বনে নিজের হাত দিয়ে খেতে পছন্দ করেন বানিয়ে, এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর হচ্ছে দেন এগুলা উপর থেকে বড় ক্রিসপি থাকে, মানে উপরে দিয়ে আপনারা দেখলে আর কি বেশি ক্রিসপি দেখা যায়, ভিতরটা সফট থাকে যদি বেকিং সোডাটা দেওয়া থাকে। আর তেলটা খুব সুন্দর ছেড়ে দেয়, মানে তেলটা ধরে রাখে না, সেই হচ্ছে কথা। ডিপ ফ্রাই করে নিতে পারবেন। তারপর হচ্ছে দেন আজকের খাবারে আমরা শুধু সালাদ আর পাকোড়া দিয়ে ভাত খাবো, তাই আর কি ফাইনালি দেখিয়ে দিলাম। আর আমার মানে আইডিটা আপনারা লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।